গুড মর্নিং। হেই, গুড মর্নিং। গুড মর্নিং শরীফ মোনা। দারুণ, তোমরা দারুণ করছো। ঠিক আছে, আমার কথা শোনো, পার্টি খুব তাড়াতাড়ি শুরু হবে। চলো পার্টির প্রস্তুতি নিই। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং শরীফ মোনা। সুন্দর সাজানো হয়েছে। চলো দেখা যাক কে সব থেকে বেশি ফল পারতে পারে। আমি করব। দেখো আমার কামাল। আরে একটু দাঁড়াও, আমি আশেপাশে সুগন্ধ পাচ্ছি, হয়তো এই গাছে মধু আছে। খুব ভালো, এটা তো খুব ভালো কাজ আরে করেছো। তুমি তো খুব ভালো বুঝতে পারো। কেমন আছো বন্ধুরা? গুড মর্নিং শরীফ মোনা। ঠিক আছে, হয়ে গেছে। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আমরা সফল হয়েছি। মিশন শেষ হলো। তোমাদেরকে আবারও ধন্যবাদ। আপনাকেও ওয়েলকাম। আপনার কি উইন্টার পার্টির জন্য কোনো সাহায্য চাই? তাহলে এখান থেকে শুরু করি। এটা আমি ওঠাবো কারণ আমি খুব শক্তিশালী। ও, তুমি তো রোজ ক্ষমতাবান হয়ে চলেছো। ছোট আমার চেরি। ছোটু, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। এটা তো অদ্ভুত, আমার তো মনে হলো ঝুড়িটা উল্টে গেছে, হয়তো ভুল বুঝেছি। হতে পারে ভাগ্য আমাদের ভালো। ও হ্যাঁ, আমি হয়তো একটা আলো দেখলাম। আমার তো সেটা মনে হয় না ছোটু, মনে হয় তুমি একটু বেশি চেরি ভরে নিয়েছো। চলো এবার যাই। বসে পড়ো। হয়ে গেছে। দেখি গিয়ে আর কার সাহায্যের প্রয়োজন। আমার খুব তেষ্টা চলো তাহলে পেয়েছে। কিছু পান করে আসি। আজ আমি নদীর ধার দিয়ে হাঁটছিলাম আর তারপর ভুল করে আমার ঝুড়িটা জলে পড়ে গেল। আজ না। এটা কি? এটা হচ্ছেটা কি? এই তোমরা জানো আজ সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। দারুণ। এটা একদমই সত্যি নয়। এই আবহাওয়ায় বরফ কি করে পড়তে পারে? আমি সত্যি বলছি, বিশ্বাস করো। আমার বিশ্বাস আজ আমার সাথে অদ্ভুত কিছু একটা হয়েছে। আমার মনে হয় কেউ আমাদের উপর নজর রাখছে। অনেক বছর আগে খুব আশ্চর্য কিছু ব্যাপার ঘটছিল। একটা গুজব ছড়িয়েছিল যে শীতের আত্মারা জেগে উঠেছিল। মনে হচ্ছে গল্প বলার সময় হয়ে এসেছে। লোকে বলতো শীতের আত্মারা ক্রিস্টাল পিকে থাকতো আর আত্মারা পুরো জঙ্গলের দেখাশোনা করত। কোনো একটা বছর পুরো জঙ্গল একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিল। অনেক মানুষ তাদের বাড়িঘর হারিয়ে ফেলেছিল। এমনটাই মনে হচ্ছিল যে সবার আশা ভরসা শেষ হয়ে গেছে। তখনই বৃষ্টি শুরু হলো। শীতের আত্মারা আমাদের জন্য বৃষ্টি এনেছিল আর সেই বৃষ্টি ওই জঙ্গল আর ওখানকার অধিবাসীদের বাঁচিয়েছিল সেই দিন। ওনার সাহায্য ছাড়া আমরা কেউ এখানে বাঁচতে পারতাম না। তাহলে তো আত্মাও থাকবে, কি দারুণ ব্যাপার, মজা হবে, এতে তো আমরাও বেঁচে যাব। আমার বিশ্বাস হয় না। যদি সত্যি ওরা থাকে তাহলে আমরা কেন ওদের প্রথমে এখানে দেখিনি? আমার তো গন্ডগোল মনে হচ্ছে। আমিও ওর সঙ্গে সহমত। আমি বিশ্বাস করি। এবারে একটা কাজ করি আমরা। আমাদের ওই আত্মাকে খুঁজতে হবে। যদি ওকে পেয়ে যাই তো ওকে থ্যাংক ইউ বলবো। আরে ছাড়ো, আত্মা বলে কিছু হয় না। ঠিক আছে তাহলে খোঁজা শুরু করা যাক। এবারে আমরা ওকে খুঁজেই থামবো। কেউ ওদের কখনো দেখেনি। আমরা বুঝবো কি করে আমরা কি খুঁজছি? যদি কেউ থাকতো যে ওকে দেখেছে। হয়ে গেল, আমার কাছে একটা প্ল্যান আছে। ছোট, তাড়াতাড়ি করো।
এ তো খুবই সমস্যায় পড়েছে। ছোট, আর একটু তাড়াতাড়ি। এমন চেঁচাও যেন মনে হয় তোমার অনেক লেগেছে। আমার চোট লেগেছে। ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু আমি ফাঁসবো না। আমি চেঁচিয়ে চেঁচিয়ে হাঁপিয়ে গেছি। ছোট, তুমি ভালো অ্যাক্টিং করনি। পরের বার চেষ্টা করবে আরো বেশি করে কাঁদার। হতে পারে পড়ে যাওয়াটা বড় ব্যাপার না, আমাদের অন্য কিছু ভাবতে হবে। হ্যাঁ, বুঝে গেছি। চলো উঁচু পাহাড়ের কাছে যাওয়া যাক, তারপর ছোটকে ফেলে দেব। ছোট, চলো যাই। না 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 না, আমি যাবো না বাবা। এটা কি একটু বেশি খাড়াই? তাহলে এটা এ তো অনেক উঁচু। এখান থেকে এইটা আমি পারবো না। চলো করাই যাক। আমার লেগেছে, আমায় বাঁচাও। কোনো উপকার হলো কি? তোমরা কাউকে আসতে দেখেছো? ব্যথা হচ্ছে। মিস্টার বান্তা, গুড মর্নিং। বাচ্চারা, গুড মর্নিং। আমি আপনাকে সাহায্য করব। এই গাড়িটা তো ভারী। কোথায় যাচ্ছেন? শহরে যাব, আমাকে ওখানে এক্ষুনি পৌঁছতে হবে। আমি অনেক লেট করে ফেলেছি। আপনি চিন্তা করবেন না, আমরাই করে নেব। আপনি বাড়ি চলে যান। আমরা এখানকার ফরেস্ট গার্ড। ধন্যবাদ ফরেস্ট গার্ড। আমি হাঁপিয়ে গেছি। হয়তো মধু খেলে একটু ভালো লাগবে। একটু জোরে ঠেলো। কি সুন্দর। ছোট, দেখে সামনে। ছোট, সাহায্য করো, ও কি চটচটে। আমায় সাহায্য করো। মনে হয় ও সত্যিকারের সমস্যায় আছে। ও নো, আমার বরফের শক্তি। 1 2 3। ছোট, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। ওটা কি? এই দেখো, দুটো চাকাই বরফে জমে গেছে। এর মানেটা হলো ও সত্যি আছে। আমি জানতাম ও সত্যি আছে। ও ওখানে। বন্ধুরা দাঁড়াও, এটার কি হবে? আরে এসব ছাড়ো, আমার সঙ্গে এসো। এখানে তো কেউ নেই। এটা তো আমার মধু। এই দেখো কি আছে, পায়ের চিহ্ন। এর থেকে আমরা জানতে পারবো ও কোথায় গেল। হ্যাঁ, চলো এটা ফলো করি। আরে এরা তো ওরাই। এইদিকে চলো। এটা তো খুব রহস্যের। ওরা আমাকে খুঁজে পাচ্ছে কি করে? ও, মধুর জন্য। চিহ্নগুলো কোথায় গেল? আমি জানি, আমি শুকে শুকে বুঝে যাব। মধু ওখানে আছে, ওই যে। ওই ভাল্লুকটা আমার গন্ধ পেলো কি করে? আমি তো মধুর দাগ মুছে দিয়েছিলাম। আমি আর মধুর গন্ধ পাচ্ছি না। কোনো ব্যাপার না, ও এখানেই কোথাও আছে। এই দেখো। ছোট, এটা কি মধু? হ্যাঁ, আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। আমরা ওকে খুঁজে পাইনি। শেষে ওরা চলেই গেল। কি দারুণ। তুমি সত্যি কে তুমি? আছো? তুমি কে সত্যি তুমি? আছো? তুমি কে? কারা তোমরা? ভয় পেও না, আমরা তোমায় বিপদে তুমি ফেলবো না। আমাদের সাহায্য করেছো। আমরা তো শুধু তোমায় খুঁজে ধন্যবাদ জানাতে চাই। তুমি ম্যাজিক করতে পারো, উড়তেও পারো।
কি দারুণ ব্যাপার, এগুলো কি ঝলমলে। ওয়াও, তুমি শীতের দেশের আত্মা তাই না? হ্যালো, আমার নাম ডাবলু, তোমার নাম কি? বড় ও হ্যাঁ, আমি ভুলেই গেছিলাম, ওরা হলো আমার বন্ধু। ও হলো আমার বেস্ট ফ্রেন্ড নিকু, আর ও বাবলু। ও আমার নাম চান্দা। চন্দা, বাহ কি সুন্দর নাম তোমার, তুমি তো সত্যি চাঁদের মতো ছোট সুন্দর। এবার অনেক হয়েছে। শোনো, তুমি এটা কিভাবে করলে? আমি বলছি গ্যাজেটস, এটাই ট্রিক না? গ্যাজেটস? আমি বলেছিলাম না, ও একটা আত্মা, শীতের দেশের আত্মা, ও ম্যাজিক করতে পারে। ভাবতে দাও, ওর কাছে কিছু তো আছে যার থেকে সাহায্য পায়। এটা তো কোনো জাদু নয়। এই, তুমি ওর শিংটা দেখেছো? যেন মনে হচ্ছে ওতে যেন বাল্ব লাগানো আছে। এটা সত্যি নয়, ও সত্যি ম্যাজিক এটা করতে কি করে পারে। সম্ভব? আমি সব জানি, জাদু টাদু বলে কিচ্ছু হয় না। এটা কত? চন্দা, তুমি ওদেরকে নিচে নামাও প্লিজ। আমি খুবই ক্লান্ত, আমি অনেক শক্তি ব্যবহার করে ফেলেছি। তুমি তো সত্যি জাদু করলে। আচ্ছা, এটা যদি সত্যি হয় যে তুমি শীতের জাদুকর, তাহলে তুমি পাহাড়ের ওপর কেন নেই? আমার পরিবারের সব থেকে শক্তিশালী হওয়ার জন্য এই শহরের সবার মন জয় করতে হয়। আমি যত কষ্ট করব তত আমার শক্তি বাড়বে। আমি লুকিয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে সবাই খুঁজে নিয়েছো। আমরা কি তোমার তোমার সাথে সাথে ভুল ভুল করলাম? করলাম? বলছি সাহায্যের জন্য ধন্যবাদ। একটু দাঁড়াও, আমাদের গ্রুপে আমরা একে অন্যকে সাহায্য করি। হ্যাঁ, আমরা তিনজন নিজেদের ফরেস্ট গার্ড বলি। তুমি কি আমাদের সাথে জয়েন করতে চাও? আমরা সবাই একসাথে কাজ করব। না না, আমি একাই কাজ করি, তোমরা আমাকে একদম বিরক্ত করবে না। তুমি আমাদের বিশ্বাস করছো না? আমরা সব সময় ভালো কাজ করি। চলো কারোর সাহায্য করি, আর ওকে দেখিয়ে দিই যে আমরা কত ভালো আসলে। কেউ আমাকে সাহায্য করো। এই যে দেখো এবার আমরা কি করতে পারি। একটু সাবধানে। তোমরা কিছু শুনলে? ভালো, এবার আমার বরফের শক্তি 1 2 3। খুব ভালো। ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে স্বাগতম। আবার দেখা হবে। আমি জানতাম তোমরা ওকে সাহায্য করবে না, উল্টে সবকিছু খারাপ করে দেবে। এই জন্য আমি তোমাদের টিমে আসিনি। চন্দা প্লিজ আর একবার ভাবো। একদমই নয়। চন্দা দাঁড়াও, চন্দা আমরা যদি টিমমেটস নাও হই, আমরা তো বন্ধুও হতে পারি। হ্যাঁ, বন্ধু? সত্যি? টিমমেট না হলেও কিন্তু আমরা লাকি যে আমরা তোমার মতো বন্ধু পেয়েছি। বন্ধু, আজ থেকে আমাদের এখানে স্প্রিং পার্টি শুরু হবে। চলো একসাথে যাওয়া চলো যাক। যাই, খুব আজ সুন্দর সবাই করে খুব সাজানো সাজুগুজু হয়েছে। আছে। চলো, চলো, দারুণ মজা যাই। হবে। এই নাও। হে 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 হে, হা 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 হা। বন্ধু আমাদের সঙ্গে এসো। চলো। হ্যালো মিস্টার বান্তা। পার্টির জন্য তৈরি নাকি? ঠিকই বলেছো, তোমার ক্যান্ডি আমাদের খুব পছন্দ। কত ভালো ছেলে তোমরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
এ আবার কে? ও তো আমাদের নতুন বন্ধু, ওর নাম চন্দা। হ্যালো তোমাকে। হ্যালো মিস্টার বান্টা। বন্ধু একবার ট্রাই করে দেখবে নাকি? এটা এখানকার স্পেশাল ক্যান্ডি। তোমরা সবাই কে দেখো, এটা স্পেশালি আমি আজকের জন্যই বানিয়েছি বাচ্চারা। খুব মিষ্টি। এটা আমার খুব ভালো লেগেছে। তাহলে তুমি আরো খেতে পারো। বন্ধু বন্ধু ক্ষমা করে দাও। এরা খুব ভালো কাজ করছে। বন্ধু তোমার কি আজকে মজা হয়েছে? তোমার মজা হলো? আমার খুব ভালো লেগেছে। চলো এখানে সব থেকে ভালো জায়গা দেখাচ্ছি। দেখাবো। আরে না না, ভাগ্যক্রমে বেঁচে গেছো। তুমি ঠিক আছো তো? সামলে। চন্দা, আমি ধরে ফেলেছি। আমি এখানে ফেসে গেছি, আমি বাইরে এই বেরোতে নাও, পারছি এই দড়িটা না। ধরো। আমি এসে গেছি। তাড়াতাড়ি। ও বাবা, বেঁচে গেছি। তোমরা দুজনে ঠিক আছো তো? বাবলি, 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 তোমরা ওকে বাঁচিয়েছো, থ্যাংক ইউ। কোনো ব্যাপার না। বন্ধুরা ধন্যবাদ আমাকে সাহায্য করার কোনো জন্য। ব্যাপার না, আমরা তো সবাই বন্ধু, বলো। শোনো, শেষমেশ আমি আমার মন বদলে নিয়েছি ফরেস্ট গার্ড হওয়ার জন্য। এবার আমরা টিম হলাম। সত্যি? আমাকে অনেক কিছু এখনো শিখতে হবে। তোমরা খুব সাহসী ছিলে। আমি জানি আমরা একসাথে কাজ করে জঙ্গলকে রক্ষা করতে পারবো। আমরা কি নতুন নাম রাখতে পারি? এমন কিছু নাম যেটা আমাদের চারজনের সাথে যায়। নতুন নাম? এই নামটা কেমন হবে? বাবলু ডাবলু স্কট। কি? বাবলু ডাবলু স্কোয়াড? আমার নামটা খুব ভালো লেগেছে। চলো আমি তোমাদের কিছু দেখাই। কি দারুণ এটা। আসো তোমরা। চন্দা, আমাদের এখানে কেন আনলে? এটা ওই জায়গা যেখানে আমি ঘুরতে আসি। এই জায়গাটা তোমাদের কেমন লাগছে? এটা আমাদের অফিস হতে পারে না? তোমাদের কি মনে হয়? এটা মজাদার। আমার বরফের শক্তি 1 2 3। ওয়াও, আমাদেরকে কি কুল দেখাচ্ছে। মনে তো হচ্ছে আমি আরো বেশি শক্তিশালী হয়ে গেছি। আমার তো এটা দারুণ লেগেছে। এই দেখো আমার সুপার ব্যাগ। আমরা হলাম বাবলু ডাবলু স্কোয়াড। ইয়ে! ওরে
বাবা, এরকম রোবট আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ এরকম রোবট আমি জীবনে কোনোদিন দেখিনি। দাদু, এই রোবটটা আর কি করতে পারে? মনে তো হচ্ছে অনেক কিছু করতে পারে। আরে বাহ, এটা তো উড়ছে। দাও দাদু, একবার আমি ট্রাই করি। এটা তো মজাদার। এইটা দেখো, এই বাটনটা একবার প্রেস করো না। এইটা হ্যাঁ, এটা আর এটাও। এটা তো অনেক দূরে চলে গেল। আমার ভাগ্যটাই খারাপ। ছোট বড়, আমার তোমাদের সাহায্য লাগবে, তাড়াতাড়ি। মনে হচ্ছে ওখানে কিছু গন্ডগোল হয়েছে। WW স্কট, চলো। WW স্কোয়াড, চলো যাই। আমি ওটাকে খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি একমাত্র এখানে এই গর্তটাই পেয়েছি। আর ওই রোবট হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছিল। ওটা একটা খুবই দারুণ মডেল ছিল, আর ওটা খুব তাড়াতাড়ি আমাকে ফেরত দিতে হবে। প্লিজ আমাকে সাহায্য করো রোবটটা কিছু করার আগে। চিন্তা করো না ভোলু দাদা, আমরা তাড়াতাড়ি খুঁজে নেব। মনে হচ্ছে এটা রোবটের একটা পার্ট। ছোট, তুমি তোমার শোকার শক্তি ব্যবহার করো। হ্যাঁ। শোকার শক্তি, রাস্তা দেখাও। ওই দেখো, ওই পায়ের চিহ্ন ওদিকে যাচ্ছে। কি মনে হয় এটা কি হতে পারে? WW, আমাকে একটু সাহায্য করবে? বাবলি, তুমি কি আশেপাশে কোনো রোবট দেখেছো? একটা রোবট? হ্যাঁ, আমি দেখেছি। মনে হচ্ছে যখন আমি আমি পারবো করতে। কেউ সাহায্য করবে? হাই। আমি কি তোমাকে সাহায্য করতে পারি এই বস্তাগুলো সরাতে? এই দেখো। একটু সাবধানে। তুমি তো সব ফেলেই দিচ্ছ। প্লিজ ওগুলো নামিয়ে ঠিক দাও। আছে, তোমাকে স্বাগত। তুমি আমাকে পরে থ্যাংক ইউ বলতে পারো। ওই রোবটটা আমার সব আটে ফেলে দিয়েছে। কি বলতে চাইছো? একটা রোবট হাঁচি মেরেছে? কিন্তু এটা রোবট হাঁচে কি করে মারবে? মনে হচ্ছে রোবটটা খারাপ। ও আমাকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু আমি কি জল দিতে তোমাকে সাহায্য করব? গাছপালা আমি খুব পছন্দ করি, সত্যি, বিশেষ করে কলা গাছ। না। আমার হয়ে গেল। আমায় ক্ষমা করে দাও। এ তো বড়ই অদ্ভুত রোবট। আর ওর কলা কেন পছন্দ? এই রোবটটা তো আমাদের খুব সমস্যায় ফেলবে। আমাদের ওকে তাড়াতাড়ি খুঁজতে হবে। এবার চলো। আমার মনে হচ্ছে আমি এই রোবটটাকে চিনি। নিকু, এসো। হ্যাঁ, আসছি। দেখো, ওইদিকে আছে। ওই যে রোবটটা। এই দেখো, আমি এই মার্বেলটা বের করে নিয়েছি। তোমায় অনেক ধন্যবাদ রোবট। পরে দেখা হচ্ছে। এটা তো খুবই সহজ ছিল। আমি পৃথিবীর সবচেয়ে কুল রোবট।
তুমি সবাইকে বিরক্ত করছো। ট্রাভেল? আমি মানুষকে সাহায্য করা ছাড়া আর কিচ্ছু করি না। চন্দা, মনে হয় রোবটটায় কোনো সমস্যা আছে। ওর একটা অংশ ভেঙে গেছে। আমাদের তো ওকে সাহায্য করা উচিত। আমি একদমই ঠিক আছি। শুনে রাখো, এই জঙ্গলের আমি একমাত্র হিরো। চেনা শোনা মনে হচ্ছে, এই গলার আওয়াজ তো আমি চিনি। তুমি তো রাজকুমার লাল। একেবারেই তাই। আর তুমি? তুমি কি করে জানলে যে ওটা আমি? একটা রোবট হাতছে কি করে মারতে পারে, আর ওর কলা কি করে পছন্দ হয়, ওই দুটো আমার সূত্র ছিল। আর তখনই বুঝেছি ওই রোবটটা কোনো মেশিন না। আর তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তুমি রাজকুমার লালু। তাহলে বুঝেছো তুমি? আমি এইভাবে সবকিছু বুঝে গেছি। আমি একজন রোবট। আমি হলাম রাজকুমার লালু। তুমি সত্যি খুব স্মার্ট, নিকু। কি হয়েছে এটা যদি সত্যি হয় তো? এই রোবটের সঙ্গে আমি সবকিছু করতে পারি যা আমি চাই। আমি এই জঙ্গলের প্রথম হিরো। ঠিক আছে, পরে দেখা হবে। রাজকুমার লালু, রাজকুমার লালু, ওড়ার চেষ্টা করো না, তোমার রোবটের একটা পার্ট হারিয়ে গেছে। সত্যি? আমার বিশ্বাস হচ্ছে না। আমি উড়ে চলে যাব ঠিক এই মুহূর্তে। দেখো দেখো কেমন উড়ছি আমি। আমি উঠতে পারি উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে। এসব কি হচ্ছে? আমাকে সাহায্য করো। ম্যাজিক গ্লাস, এবার শুরু হয়ে যাও। আমার বরফের শক্তি 1 2 3। একে এখান থেকে বার করো। এইবারে দেখো আমার শক্তি। আমি এই রোবটের কাছে হারবই না। আমি ঠিক আছি। ওই দেখো, ও তো স্টোরের দিকে যাচ্ছে। আমার বরফের শক্তি 1 2 3। স্টোরের সাথে ধাক্কা খাওয়ার আগে ওকে থামাতে হবে। আমার সুপার ব্যাগে কি আছে দেখা যাক। চন্দা, এটা ব্যবহার করো। ও ও আসছে। আসছে। ও একদমই নড়ছে না। আমি তোমাকে এখান থেকে কি করে বার করব? আমার মনে পড়ছে আমি বাটনটা বাঁ দিকে প্রেস করেছিলাম। শোনো, তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। রাজকুমার লালু, আমাদেরকে সবটা খুলে বলো। যখন আমি যাচ্ছিলাম একটা রোবট দেখতে পেলাম, খুব কুল দেখাচ্ছিল, তাই আমি ওকে ছোঁয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, তারপর দেখি ও হঠাৎ উঠে দাঁড়ালো। ও খুব বড় ছিল আর আমার মনে হলো আমি ওখানে ফিট হতে পারি। হ্যাঁ, এই হলো ঘটনা। দেখো, তুমি তোমার খারাপ কাজে শাস্তি পেয়েছো। তুমি এরকম কাজ আর করবে না। হ্যাঁ, চলো আমরা ওই রোবটটাকে ঠিক করি। আবার দেখা হবে। আমি তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ দেব? আমার রোবট খুঁজে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। চিন্তা করো না, পরের বার থেকে মনে থাকবে। আশা করছি এরকমটা যেন দ্বিতীয়বার না হয়। বাবলু ডাবলুর মিশন সম্পূর্ণ হয়েছে।